ওং পরমাত্মায় নম, ওং ভীষ্মদেবায় নম, ওং কৃষ্ণায় নম, ওং নারায়ণায় নম। গোবিন্দং পরমানন্দং সচিদানন্দ বিগ্রহম তস্যাহং প্রণমামি নিত্যং শ্রীকৃষ্ণং সনাতনম। বন্ধু, জীবন যদি যুদ্ধক্ষেত্র হয় আর আপনি যদি অর্জুনের মতো দাঁড়িয়ে থাকেন হাত থেকে ধনুক পড়ে যাওয়ার অবস্থায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ শুরু করছি গীতার দ্বিতীয় অধ্যায়, যেখানে কৃষ্ণ সরাসরি আঘাত হানেন অর্জুনের মোহের পর্দায়। আত্মা কি সত্যি অমর? কর্মযোগ মানে কি ফল ছেড়ে কাজ করা? আর সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে যার মন সমুদ্রের মতো অক্ষুব্ধ। আসুন চোখ ধরে ধরে বুঝি। অর্জুনকে সেই অবস্থায় দেখে করুণায় অভিভূত, চোখ জলে ভরা, বিষণ্ণ, তখন মধুসূদন এই কথাই বললেন। গীতার প্রথম অধ্যায়ে অর্জুন যুদ্ধ না করার পক্ষে কতগুলো যুক্তি দিয়েছিলেন। আত্মীয় স্বজন মারা যাবে, পাপ হবে, রাজ্য তেমন সুখ দেবে না। দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে ঠিক সেই জায়গা থেকে। কৃষ্ণ এখন মুখ খুলবেন আর প্রথমেই কোনো সান্ত্বনা দেননি, বরং তিরস্কার করবেন। কেন? কারণ অর্জুনের দুঃখ আসলে মোহ। কৃষ্ণ সেটাই ভাঙতে চান। ভগবান বললেন, হে অর্জুন, এই সংকটময় মুহূর্তে এই মোহ তোমার কোথা থেকে এলো? এটি অনার্য লোকদের কাজ, স্বর্গ দেয় না, বরং অখ্যাতি আনে। দেখুন কৃষ্ণ কত কঠিন ভাষায় বলছেন। এটা অনার্য জুষ্ট মানে ভদ্রলোকের কাজ না। অস্বর্গম্য অর্থাৎ স্বর্গের পথ দেখায় না। অকীর্তিকর ডাক নামিয়ে দেয়। কেন এত রূঢ়? কারণ অর্জুন একজন ক্ষত্রিয়, তার ধর্ম হলো যুদ্ধ করা, আর সে কাঁদছে পারিবারিক টান নিয়ে। কৃষ্ণ তাকে মনে করিয়ে দিচ্ছেন, তুমি সাধারণ মানুষ নও, তুমি বীর। মোহগ্রস্ত হওয়া তোমায় শোভা পায় না। হে পার্থ, কাপুরুষ হয় না, এটা তোমার শোভা পায় না। হে পরন্তপ, এই ক্ষুদ্র হৃদয়ে দুর্বলতা ছেড়ে ওঠো। ক্লৈব্য শব্দের মানে কাপুরুষতা। অর্জুন পৃথিবীর সেরা ধনুর্ধর। কৃষ্ণ তাকে বলছেন, তোমার এই দুর্বলতা ক্ষুদ্র। অর্থাৎ অর্জুন বড় ভাবছেন, আমি আত্মীয় হত্যা করতে পারবো না। কিন্তু কৃষ্ণ বলছেন, এটা আসলে বড় চিন্তা নয়, এটা ছোট মন। সত্যিকার বড় হওয়া মানে নিজের কর্তব্য জানা। তাই কৃষ্ণ শেষে বললেন, উত্তিষ্ঠ, দাঁড়াও, যুদ্ধ করো। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, যুদ্ধক্ষেত্রে আমি কিভাবে ভীষ্ম ও দ্রোণাচার্যের উপর বাণ চালাবো? তারা তো পূজনীয়। অর্জুন এখনো যুক্তি দিয়ে যায়। সে বলছে, ভীষ্মদেব আমাদের কুলগুরু, দ্রোণাচার্য আমার অস্ত্রগুরু, তারা পূজার যোগ্য, তাদের উপর তীর চালানো মানে অধর্ম। কৃষ্ণকে মধুসূদন বলে সম্বোধন করছে। যিনি অসুর মধুকে বধ করেছিলেন। অর্জুন মনে করছে এখানে আসরিক শক্তি নেই, তবু কেন যুদ্ধ? এই মহানুভব গুরুদের বধ না করে লোকে ভিক্ষা খাওয়া ভালো, কারণ তাদের বধ করলে যে ভোগ সম্পদ পাওয়া যাবে তা রক্ত মাখা হবে। অর্জুনের যুক্তি, ভিক্ষে খেয়েও বাঁচা যায়, কিন্তু গুরু হত্যার পাপে পাওয়া রাজ্য বিষতুল্য। এখানে অর্জুন ফল নিয়ে ভাবছেন, কি পাবো কি পাবো না। কিন্তু কৃষ্ণ পরে বলবেন, কর্মযোগ মানে ফল ছেড়ে কাজ করা। অর্জুন এখন ফলকেই দেখছে আর তাই বিভ্রান্ত। আর আমরা জানি না কি ভালো, আমরা জিতবো না তারাই জিতবে। সেই ধৃতরাষ্ট্রের পুত্ররা সামনে দাঁড়িয়ে আছে, যাদের মেরে আমরা বাঁচতেও চাই না। অর্জুনের মন সম্পূর্ণ দোদুল্যমান। একদিকে যুদ্ধ করে জিতলে রাজ্য মিলবে, অন্যদিকে আত্মীয় মেরে সেই রাজ্য সুখের হবে না। আর যদি হেরে যাই তাহলে তো সব শেষ। যাদের মেরে বাঁচতেও চায় না মানে দুর্যোধনদেরও সে মরতে দেখতে চায় না। এই দ্বিধা থেকে গীতার পুরো জ্ঞান শুরু হয়। কৃপণতার দোষে আমার স্বভাব নষ্ট হয়েছে, ধর্ম নিয়ে আমার বুদ্ধি মোহগ্রস্ত। তাই আমি তোমায় জিজ্ঞাসা করছি, আমার জন্য যা নিশ্চিতভাবে মঙ্গলজনক তা বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, আমাকে শিক্ষা দাও। এই শ্লোকটি গীতার টার্নিং পয়েন্ট। অর্জুন আর বন্ধুর মতো তর্ক করছে না, বলছে আমি কৃপণ হয়ে গেছি। এখানে কৃপণ মানে সংকীর্ণ মনা। আমি তোমার শিষ্য, শরণাগত, এটাই ভক্তি। কৃষ্ণ যখন দেখবেন অর্জুন আত্মসমর্পণ করেছে, তখনই তিনি গীতা বলতে শুরু করবেন। আপনাদের জন্য শিক্ষা, যখন আমরা নিজেকে গুরু বা ঈশ্বরের কাছে সঁপে দিই, তখনই সত্যিকারের জ্ঞান আসে। আমি দেখছি না কিভাবে সেই শোক দূর করা যায় যা আমার ইন্দ্রগুলো শুকিয়ে দিচ্ছে। পৃথিবীতে শত্রুহীন ঐশ্বর্যশালী রাজ্য পেও অথবা দেব রাজ্যের আধিপত্য পেও না। অর্জুনের হতাশা চরমে। সে বলছে, আমার ইন্দ্র যেন শুকিয়ে যাচ্ছে, এত বড় রাজ্য দিল শোক দূর হবে না। মনস্তাত্ত্বিকভাবে এটা ক্লিনিক্যাল ডিপ্রেশনের মতো। কিন্তু কৃষ্ণ তাকে দেখাবেন কারণটা বাইরের যুদ্ধ নয়, ভেতরের অজ্ঞানতা। তাই সমাধানও বাইরে নয়, ভেতরে। সঞ্জয় বললেন, ঋষিকেশ। এরূপ বলার পর গুড়াকেশ বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, আর চুপ করে রইলেন। এখানে সঞ্জয় দুর্যোধনের সভায় বসে ধৃতরাষ্ট্রকে গীতা শোনাচ্ছেন। অর্জুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যুদ্ধ করব না।
তারপর চুপ, পুরো থামাটি নাটকীয়। কৃষ্ণ এখন হাসবেন, রাগ করবেন না তিনি শিক্ষা দেবেন, এবং সেই শিক্ষাই গীতা। লক্ষ্য করুন, অর্জুন যতক্ষণ যুক্তি দিচ্ছিল ততক্ষণ কৃষ্ণ তিরস্কার করছেন। যেই অর্জুন শিষ্য হলো অমনি কৃষ্ণ গীতা শুরু করলেন। এ ভরতবংশীয় ধৃতরাষ্ট্র তখন ঋষিকেশ কৃষ্ণ যেন হেসে উভয় সেনার মাঝখানে বিষণ্ণ অর্জুনকে এই কথাই বললেন। কহসন্নিব যেন হাসছেন। কৃষ্ণ হাসতেন কেন? কারণ অর্জুনের না যুদ্ধ করা তার কাছে শিশুর আবদারের মতো। কৃষ্ণ জানেন অর্জুনের আসল রোগ মোহ, আর মোহের ওষুধ হাসি দিয়ে আর সত্য দিয়ে দেওয়া যায়। তাই এখন থেকে কৃষ্ণের বাণী শুরু সাংখ্যযোগ। ভগবান বললেন, তুমি শোক করার অযোগ্য, লোকদের জন্য শোক করছো আর জ্ঞানীর মতো কথা বলছো। যারা মৃত ও জীবিত উভয় প্রকার আত্মার জ্ঞান রাখেন সেই পণ্ডিত ব্যক্তিরা কখনো শোক করেন না। এই শ্লোকটি গীতার ভিত্তি। কৃষ্ণ বলছেন, তুমি যাদের জন্য কাঁদছো তারা আসলে অশোচনীয়। কেন? কারণ আত্মা মরে না। গতাসুন মানে মৃতদেহ, অগতাসুন মানে জীবিত দেহ। পণ্ডিত ব্যক্তি জানেন দেহ বদলায়, আত্মা অমর। মা বাবা গুরু ভাইদের দেহ যায়, কিন্তু তারা আত্মা হিসেবে চিরকাল। যিনি এই সত্য জানেন তা শোক করার কিছুই নেই। এই একটি শ্লোকই যদি আপনি জীবনে আত্মস্থ করেন তাহলে অর্ধেক দুঃখ চলে যাবে। আমি কখনো ছিলাম না, তুমি ছিলে না, এই রাজারাও ছিল না, এমন কোনো সময় নেই, আর ভবিষ্যতেও আমরা কেউ নই, এমন কোনো সময় হবে না। কৃষ্ণ অর্জুনকে আত্মার অনন্ততা বোঝাচ্ছেন। আমি ছিলাম না, এখানে আমি মানে শরীর না আত্মা, অর্থাৎ অতীতে আত্মা ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। মৃত্যু মানে শুধু পোশাক বদলানো। আপনি এক জীবনের ছেলে, অন্য জীবনে বুড়ো, আত্মা এক। এই জ্ঞানই দুঃখের মূলত পাটন করে। যেমন দেহি আত্মা এই দেহে শৈশব, যৌবন, বার্ধক্য প্রাপ্ত হয়, তেমনি অন্য দেহ প্রাপ্ত হয়। ধীর ব্যক্তি সেখানে মোহগ্রস্ত হন না। একদম সহজ উদাহরণ, আপনার বয়স যখন 10 বছর, দেহ ছোট, 30 বছর, দেহ বদলে গেছে, কিন্তু আপনি একই। 70 বছর বুড়ো দেহ, কিন্তু আপনি এখনো আমি সেই একই সত্তা। তেমনি মৃত্যুর পর পুরনো দেহ ছেড়ে নতুন দেহ নেন। যার এই জ্ঞান আছে সে মৃত্যু দেখে কাঁদে না। আপনি যদি আজ থেকে শুধু এইটুকু বিশ্বাস করেন, আমি দেহ নই, আমি আত্মা, তাহলে আপনার জীবন বদলে যাবে। হে কন্তেয়, ইন্দ্রিয় ও বিষয়ের সংস্পর্শে শীত উষ্ণ সুখ দুঃখ আসে। এগুলো আগমনশীল ও অপায়নশীল, আসে ও যায়, অনিত্য। তাই হে ভারত, সেগুলো সহ্য করো। কৃষ্ণ এবার আরেক বড় সত্য দিচ্ছেন। সব সুখ দুঃখই ক্ষণস্থায়ী। গরমকাল আসে আবার যায়, শীত আসে যায়, সুখ আসে যায়, দুঃখ আসে যায়। যিনি এটা বুঝেন তিনি শীত গরমের লাভ ক্ষতিতে, মান অপমানে এক থাকেন। আজ আপনার মন খারাপ, কয়েকদিন পর ভালো লাগবে। আজ বড় সাফল্য, সেটাও ম্লান হবে। তাই আসক্তি ছাড়ুন, তিতিক্ষস্য সহ্য করতে শিখুন। এটাই যোগের প্রথম ধাপ। হে পুরুষ সর্ব, যাকে এই সুখ দুঃখ ব্যতীত করতে পারে না, যে ধীর ও সম দুঃখ সুখী, সে অমৃতত্বের যোগ্য হয়। আগের শ্লোকে বললেন সহ্য করো, এই শ্লোকে বলছেন যিনি সহ্য করতে পারেন তিনি অমরত্ব লাভের যোগ্য হন। অমৃতত্ব মানে শুধু মৃত্যুহীনতা নয়, বরং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। পৃথিবীর সব বড় যোগী, সব সন্ত, তাদের চোখে সুখ দুঃখ সমান। আপনিও সেই পথে এগোতে পারেন। শুরু করুন ছোট জিনিস দিয়ে। আজ রাস্তায় গাড়ির হর্নে রাগ করবেন না, আজ সামান্য প্রশংসায় আটকে যাবেন না। ধীরে ধীরে সমতা আসবে। অসতের কোনো স্থায়ী সত্তা নেই, আর সত্যের অবিদ্যমানতা নেই। যারা তত্ত্বদর্শী তারা এই উভয়ের অন্ত, সীমা বা প্রকৃত স্বরূপ দেখেছেন। এটি গীতার অত্যন্ত গভীর শ্লোক। অসৎ মানে যা বদলায়, যা ধ্বংস হয়, যেমন দেহ, জগৎ, সুখ দুঃখ। সৎ মানে যা চিরকাল এক থাকে, আত্মা চৈতন্য। তত্ত্বদর্শী ঋষিরা দেখছেন দেহ আসে যায়, কিন্তু আত্মা কখনো আসে না, যায় না। তাই শুধু আত্মাকে সত্য জেনে বাকি সব মিথ্যা জেনে চলুন, তাহলে শোক থাকবে না। যে চেতনা দ্বারা এই সমগ্র জগৎ ব্যাপ্ত তা অবিনাশী। এই অব্যয় বস্তুর কেউ বিনাশ করতেই পারে না। যেন সর্বমিদং ততম, যার দ্বারা সবার ভেতরে চেতনা আছে সেই আত্মা বা ব্রহ্ম। বিদ্যুৎ যেমন সুইচ অন করলে ফ্যান ঘোরে, কিন্তু বিদ্যুৎ নিজে ঘোরে না, তেমনি আত্মা নিজে অচল, কিন্তু দেহকে চালায়। এই আত্মাকে কেউ মারতে পারে না, পোড়াতে পারে না, ভেজাতে পারে না। কৃষ্ণ অর্জুনকে সাহস দিচ্ছেন, তোমার আত্মীয়রা মরছে না, শুধু দেহ বদলাচ্ছে। এই দেহগুলো নিত্য আত্মার অন্তবান, ধ্বংসশীল বলা হয়েছে। আত্মা অবিনাশী ও অপ্রমেয়। তাই হে ভারত, যুদ্ধ করো। এখানে কৃষ্ণ সরাসরি যুদ্ধের আদেশ দিচ্ছেন। তস্মাদুদস্য, আগে বলেছিলেন কর্মেন্নে বাধিকারস্তে, সেটা আসছে পরে। কিন্তু এখানে যুক্তি দিচ্ছেন আত্মা অমর, দেহ নশ্বর। তাই দেহ নিয়ে এত মায়া করে লাভ নেই। নিজের ধর্ম পালন করো। একজন ক্ষত্রিয়ের ধর্ম অধর্ম বিনাশ করা, যুদ্ধ করা। তাই কৃষ্ণ বারবার বলছেন যুদ্ধস্য।
যে মনে করে এই আত্মাকে হত্যা করা যায় আর যে মনে করে আত্মা মরে যায়, উভয়ই জানে না, কারণ আত্মা কাউকে হত্যা করে না, আর কেউ একে হত্যা করতেও পারবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। যুদ্ধক্ষেত্রে হত্যাকারী ও নিহত উভয় ভুল বোঝে। প্রকৃতপক্ষে আত্মা অকর্তা ও অকর্মা, শুধু দেহের মাধ্যমে কর্ম প্রকাশ পায়। আপনি যদি কাউকে হত্যা করেন, আপনি আসলে দেহ পরিবর্তন ঘটান, আত্মার কিছুই করেন না। আর যদি কেউ আপনাকে হত্যা করে, আপনার আত্মার কোনো ক্ষতি হয় না। এই জ্ঞান অর্জুনকে যুদ্ধে অকুত ভয় করে তুলবে। আত্মা কখনো জন্মায় না, মরে না, একবার সত্তা লাভ করে পরে বিনষ্ট হয়, এমন নয়। এটি অজ, নিত্য, শাশ্বত ও পুরাণ। শরীর নিহত হলো, একে হত্যা করা যায় না। বন্ধুরা, এটাই গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোকগুলোর একটি। আত্মার 5টি বৈশিষ্ট্য দেওয়া হলো। অজ, কখনো জন্ম নেয় না, নিত্য, সর্বদা বিদ্যমান, শাশ্বত, অনাদিকাল থেকে আছে, পুরাণ, পুরনো কিন্তু কখনো নতুন হয় না, অবিনাশী, দেহ নষ্ট হলো, এটি নষ্ট হয় না। আপনি যদি এই একটি শ্লোক সকাল সন্ধ্যা স্মরণ করেন, তবে আপনার মৃত্যু ভয় চলে যাবে, প্রিয়জন হারানো শোক কমে যাবে, কারণ আপনি জানবেন তারা মরেনি, শুধু বাড়ি বদলিয়েছে। হে পার্থ, যে ব্যক্তি আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় জানেন, তিনি কিভাবে কাউকে মারেন বা মারতে দেন? এটি আগের শ্লোকের ধারাবাহিকতা। কৃষ্ণ বলছেন, তুমি যদি সত্যি বুঝে থাকো যে আত্মা কখনো মরে না, তাহলে আমি হত্যা করছি বা আমি মরছি, এই বোধটাই ভ্রান্ত। জ্ঞানী ব্যক্তি জানেন দেহ বদলায়, আত্মা অমর, তাই যুদ্ধ করা বা না করা আসলে হত্যা কোনো কিছুই হচ্ছে না। অর্জুনের ভয় আসে হত্যার পাপ ভেবে, কিন্তু পাপও হয় না যদি আত্মার জ্ঞান থাকে। যেমন মানুষ জীর্ণ বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি দেহি জীর্ণ দেহ ছেড়ে অন্য নতুন দেহ গ্রহণ করে। এটি গীতার সবচেয়ে সুন্দর উপমাগুলোর একটি। পুরনো জামা ফেলে দিয়ে যেমন নতুন জামা পরি, কিন্তু আমি সেই একই থাকি, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহে নয়। মৃত্যু ভয়ের কিছু না, এটা শুধু কাপড় বদল। তাই প্রিয়জন মারা গেলে কেন কাঁদবেন? তার আত্মা তো নতুন দেহ পেয়েছে। আর যুদ্ধক্ষেত্র নষ্ট হলো, আত্মার কিছুই হয় না। আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। 5 ভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম দেহকে প্রভাবিত করে, কিন্তু আত্মাকে নয়। মূলের দেহ ভেদ করে, আত্মাকে নয়। চিতায় দেহ পড়ে, আত্মা অক্ষত। বন্যায় দেহ ভাসে, আত্মা ভাসে না। ঝড়ে দেহ শুকায়, আত্মা অপরিবর্তিত। এই জ্ঞান অর্জুনকে নির্ভীক করে তুলবে, আপনাকেও। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, শোষণীয় নয়। এটি নিত্য, সর্বগত, স্থাণু, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। সর্বগত মানে আত্মা সবার ভেতরে একই রকম আছে। গরিব, ধনী, পণ্ডিত, মূর্খ, মানুষ, পশু, সবার ভেতরে আত্মা অভিন্ন। স্থাণু মানে গাছের মতো অচল, গাছ নড়ে না, আত্মাও নড়ে না। অচল মানে কেউ তাকে সরাতে পারে না। সনাতন মানে অনাদি ও অনন্ত। এই আত্মাকে শত্রুর কোনো অস্ত্র স্পর্শ করতে পারে না। আত্মাকে অব্যক্ত, অচিন্ত ও অবিকার্য বলা হয়। তাই এভাবে আত্মাকে জেনে তোমার শোক করা উচিত নয়। অব্যক্ত আত্মাকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, অচিন্ত বুদ্ধি দিয়ে পুরোপুরি আঁকড়ে ধরা যায় না। অবিকার্য, কখনো বদলায় না, তবু আমরা কাঁদি দেহ হারানোর জন্য। কৃষ্ণ বলছেন, তুমি যে জ্ঞানী হতে চাও, এই জ্ঞানটুকু আত্মস্থ করো, তাহলে আর শোক থাকবে না। আমাদের প্রিয়জনকে হারানো শোক, সেটা আসলে নিজের অজ্ঞানতা শোক। আর যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্মায় ও মরে, সে মহাবাহ, তবুও তার জন্য শোক করা উচিত নয়। কৃষ্ণ এক ধাপ পিছিয়ে গিয়ে বলছেন, যদি তুমি আমার আত্মার অমর যুক্তি নাও মানো, তবু শোকের কারণ নেই। কিভাবে? ধরা যাক তুমি বিশ্বাস করো আত্মা জন্মায় ও মরে অজ্ঞানদের মতো, তাহলে মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা। জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম। এই নিয়মের জন্য শোক করা অর্থহীন। তুমি বৃষ্টির জন্য শোক করো না, কেন মৃত্যুর জন্য শোক করবে? তাই দুই অবস্থায় অর্জুনের শোক অযৌক্তিক। জন্ম নিশ্চিত হলে মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পর পুনর্জন্ম নিশ্চিত। তাই এই অপরিহার্য বিষয়ে শোক করা তোমার শোভা পায় না। এটি প্রাকৃতিক সত্য। কোনো বস্তু জন্ম নিলে তাকে মরতেই হবে। সূর্য ওঠে আবার অস্ত যায়, ফুল ফোটে ঝরে যায়, তুমি জন্মেছ মরবে। তুমি যদি এই সত্য মেনে নাও, তাহলে আর শোক থাকে না। অপরিহার্য মানে এড়ানো যায় না। আকাশে মেঘ আছে, তুমি কাঁদলে কি মেঘ যায়? না। তাই শোক শুধু সময় নষ্ট, বরং যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। হে ভারত, সব প্রাণী জন্মের আগে অব্যক্ত ছিল, জন্ম ও মৃত্যুর মাঝে ব্যক্ত হয়, আর মৃত্যুর পর আবার অব্যক্ত হয়। তাহলে এখানে শোকের কি আছে? গভীর শ্লোক। তুমি জন্মের আগে কোথায় ছিলে কেউ জানে না, অব্যক্ত। মৃত্যুর পর কোথায় যাবে কেউ জানে না, অব্যক্ত। শুধু এই 60 থেকে 80 বছর তুমি ব্যক্ত দেখা যাচ্ছ, তাহলে এই ক্ষণস্থায়ী ব্যক্ত অবস্থার জন্য শোক করা কি বুদ্ধিমানের কাজ? তুমি নাটকের মঞ্চে 2 ঘন্টা আসো, আবার চলে যাও,
নাটকের চরিত্রে মৃত্যু দেখে তুমি কাঁদো না, তাহলে জীবনের মৃত্যু দেখে কাঁদছো কেন? কেউ আত্মাকে আশ্চর্যের মতো দেখে, কেউ আশ্চর্যের মতো বলে, কেউ আশ্চর্যের মতো শোনে, কিন্তু শুনেও কেউ তাকে জানে না। এটি গীতার একটি রহস্যময় শ্লোক। আত্মা এতই সূক্ষ্ম যে যিনি দেখছেন তিনি আশ্চর্য হন, যিনি শুনছেন তিনিও আশ্চর্য হন, কিন্তু অধিকাংশ মানুষ শুনেও বোঝে না, কারণ আত্মা জ্ঞান ইন্দ্রিয়ের বাইরে। তুমি গীতা পড়ে যেতে পারো, কিন্তু যদি মন দেহের সঙ্গে লেগে থাকে তাহলে বুঝবে না। আত্মা বোঝার জন্য চাই আত্মসমর্পণ ও ধ্যান। শুধু পড়লে হবে না, অনুভবও করতে হবে। হে ভারত, এই দেহি আত্মা সবার দেহে নিত্য ও অবদ্ধ, তাই কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। এখন পর্যন্ত কৃষ্ণ আত্মার অমরত্বের উপর জোর দিয়েছেন। এই শ্লোকে চূড়ান্ত সিদ্ধান্ত, আত্মা কখনো বাধ্য নয়, মানে কেউ তাকে মারতে পারে না। তুমি যেমন কাউকে মারতে পারো না, তেমনি কেউ তোমাকে মারতে পারে না। শুধু দেহের খেলা। তাই সব প্রাণীর জন্য শোক অহেতুক। অর্জুন শোক করেছিল ভীষ্ম, দ্রোণ আত্মীয়দের জন্য। কৃষ্ণ বলছেন তাদের আত্মা অবদ্ধ, তুমি নিশ্চিন্তে যুদ্ধ করো। আর নিজের ধর্মের দিক থেকে তোমার কম্পিত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধের চেয়ে আর ভালো কিছু নেই। এখন কৃষ্ণ আত্মা অমর থেকে ক্ষত্রিয় ধর্মে আসছেন। অর্জুন যদি আত্মার জ্ঞান নাও বুঝে, তবুও একজন ক্ষত্রিয় হিসেবে তার কর্তব্য যুদ্ধ করা। ধর্মার্থী যুদ্ধাত, অর্থাৎ ধর্মযুদ্ধ। যখন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ হয়, এটা ক্ষত্রিয়ের পক্ষে সবচেয়ে পুণ্যের কাজ। তাই অর্জুনের পলায়ন বা যুদ্ধ না করা তার স্বধর্মের পরিপন্থী। আজকে আমরা যদি চাকরি বা সংসারে নিজের কর্তব্য এড়িয়ে যাই, সেটাও পাপের সমান। হে পার্থ, এমন যুদ্ধ যে স্বর্গের খোলা দ্বারস্বরূপ, আর তা আপনা আপনি ঘটে গেছে। ধন্য সেই ক্ষত্রিয়রা যারা এমন যুদ্ধ পায়। কৃষ্ণ বলছেন তোমার ভাগ্য দেখো, তুমি কোনো যুদ্ধ চাওনি, কিন্তু এটা স্বর্গের দরজার মতো। স্বর্গে যেতে হলে পুণ্য করতে হয়, কিন্তু এখানে যুদ্ধ করলে সরাসরি স্বর্গমিল, অর্থাৎ দায়িত্ব এড়িয়ে যাওয়া মূর্খতা। জীবনে কখনো কখনো কঠিন পরিস্থিতি আসে, সেটাই আসলে তোমার উন্নতির সুযোগ। অর্জুনের জন্য যুদ্ধ কঠিন, কিন্তু সেটাই তার সর্বোচ্চ পথ। আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে নিজের স্বধর্ম ও কীর্তি হারিয়ে পাপ পাবে। কৃষ্ণ ভয় দেখাচ্ছেন না, বাস্তব দেখাচ্ছেন। অর্জুন যদি যুদ্ধ না করে, তাহলে তিনটি জিনিস হবে: স্বধর্মচ্যুতি, ক্ষত্রিয়ের ধর্ম না পালন, কীর্তিহানি, সবার চোখে কা পুরুষ হিসাবে প্রতিপন্ন হবে, পাপ, কর্তব্য এড়ানোর পাপ। আমরা প্রায়শই কঠিন কাজ এড়াতে গিয়ে সহজ পথ বেছে নিই, কিন্তু সেটাই আমাদের অধঃপতন ঘটায়। তাই কর্তব্য এড়াবেন না। আর সব লোকে তোমার চিরস্থায়ী অখ্যাতি কথায় কথায় বলবে, আর সম্মানিত ব্যক্তির জন্য অখ্যাতি মৃত্যু অপেক্ষাও ভয়ানক। অর্জুন পৃথিবীর সেরা ধনুর্ধর, সবার সম্মানিত। কৃষ্ণ বলছেন তুমি যদি পালাও, তাহলে লোকে তোমার নামে কাপুরুষ বলে ডাকবে। সেটা তোমার মৃত্যুর থেকেও খারাপ। কেন? কারণ সম্মানিত মানুষের সম্মান হারানো যন্ত্রণাদায়ক। তুমি বাঁচবে, কিন্তু প্রতিদিন অপমান সহ্য করবে। তাই মৃত্যু ভালো। এই যুক্তি দিয়ে কৃষ্ণ অর্জুনকে সাহস যোগাচ্ছেন। বড় বড় যোদ্ধারা মনে করবে তুমি ভয়ে যুদ্ধ থেমে বিরত হয়েছ। যাদের কাছে তুমি সম্মানিত ছিলে, তাদের কাছে তুচ্ছ হবে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ এরা সবাই অর্জুনকে শ্রদ্ধা করে। কৃষ্ণ বলছেন তুমি যদি পালাও, তাহলে তারাই তোমার মুখে থুতু ফেলবে, তোমাকে যোদ্ধা হিসেবে মানবে না। এটি মনস্তাত্ত্বিক সত্য। মানুষ যখন ভয় পায়, তখন তার সম্মান যায়। তাই ভয়ের কাজ নয়, বীরের কাজ করো। ভয় পেয়ে সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হয়। তোমার শত্রুরা তোমার অযোগ্যতা নিন্দা করে, আরো অনেক কটু কথা বলবে। তার চেয়ে বেশি দুঃখের বিষয় আর কি হতে পারে? শুধু মিত্ররাই নয়, শত্রুরাও অর্জুনকে নিয়ে হাসবে। দুর্যোধন বলবে, দেখলে অর্জুনের তো প্যান্ট ভিজে গেছে। কৃষ্ণ প্রশ্ন করছেন, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? অর্থাৎ ভয়ে পিছু হটলে অপমান দুঃখ দেয়, আর যুদ্ধে মরলে বীরগতি মেলে। তাই মৃত্যু অপেক্ষা অপমান কঠিন। তাই অর্জুনের যুদ্ধ করাই শ্রেয়। আজকে আমরা দেখলাম অর্জুনের মোহ ও কৃষ্ণের প্রথম তিরস্কার, আত্মা অমর, সুখ দুঃখ সহ্য করা শিক্ষা, সৎ ও অসতের পার্থক্য, অবিনাশী আত্মার জ্ঞান। আত্মা অমর, অস্ত্র আগুন, জল বাতাসেরও ক্ষমতা নেই তার ওপর, জন্ম মৃত্যু প্রাকৃতিক নিয়ম, সুখ অহেতুক। ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ করা, পাপ নয়, ধর্ম। সুখ দুঃখ জয় পরাজয় সমান করে যুদ্ধ। সাংখ্য শেষ, এখন কর্মযোগ শুরু। কর্মযোগের অল্প চেষ্টাও মহাভয় থেকে রক্ষা করে। পরবর্তী শ্লোকগুলোতে কৃষ্ণ কর্মযোগের গভীরে যাবেন। স্থিতপ্রজ্ঞকে, ওর লক্ষণ কি, আর বুদ্ধি কিভাবে স্থির হয়। বন্ধুরা, গীতা শুধু যুদ্ধের জন্য নয়, আমাদের প্রতিদিনের দ্বন্দ্বের জন্য। যখন আপনি ভয় পান, সিদ্ধান্ত নিতে পারেন না, শোক করেন, তখন মনে রাখবেন আত্মা অমর, আর কর্মযোগী হয়ে কাজ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। পরবর্তী পাঠে আসতে স্থিতপ্রজ্ঞের পরবর্তী শ্লোকগুলো, যা আপনার মনকে সম্পূর্ণ শান্ত করবে। এতে গীতাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।